ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। সমাবেশে আহত যোদ্ধারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ২৪-এর গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত বিচার করতে হবে। বিচার বিলম্বিত হলে আওয়ামী লীগ দেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আওয়ামী লীগের বিচার না হলে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী আতিকা রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আতিকা, জানাবেন বিক্ষোভের সবশেষ খবর। সকাল 11টা থেকে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে এবং শহীদ পরিবারের সদস্য যারা আছে তারা একটি সমাবেশ করছেন। তাদের প্রধান দাবি হচ্ছে যে গণহত্যা করেছে 24 যে গণঅভ্যুত্থানে সেই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধ কাজ যত বিলম্বিত হবে আওয়ামী লীগের দোষরা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন গত 2-3 দিনে যে দেখা যাচ্ছে যে আসলে রাজনৈতিকভাবে বিভিন্ন রকম ভাবে অনেক মানে গুজব ছড়ানো হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা কেউ করছে বলে তারা অভিযোগ করছেন। এবং এখানে যারা আহত রয়েছে তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যের মূল কথা সেটা হচ্ছে যে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে যাতে রাজনৈতিক কোনোভাবে বাংলাদেশে আর না করতে পারে। সেই সঙ্গে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা, তার সহ আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা আছে এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং এই অভ্যুত্থানের সময়ে যারা গণহত্যাকে তারা উস্কে দিয়েছে সেই সমস্ত অভিযুক্ত যারা রয়েছে সাবেক মন্ত্রী এমপি তাদেরকে বিচার করতে হবে। এবং তারা বলছে যে গণহত্যাকে তারা ছাত্রদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, এই বিচার না হলে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের যে আত্মত্যাগ সেটি আসলে বৃথা যাবে। এবং একটু আগে এখানে আহত পরিবারের সদস্য একজন আছেন, আহত যিনি রয়েছেন এবং শহীদ পরিবারের একজন সদস্য রয়েছেন, তিনি যেটি বলেছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে এবং এই নিষিদ্ধ করার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। 48 ঘন্টার মধ্যে যদি এই কার্যক্রম শুরু না হয় তাহলে তারা 48 ঘন্টা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করবে এবং সেখানে অবস্থান কর্মসূচি তারা পালন করবে। এবং সরকারকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার যদি কোনো রকম বিলম্বিত করেন এবং কোনো নির্দিষ্ট দল বা কোনো দেশ বা কোনো সংস্থার প্রেসক্রিপশনে যদি কাজ করে তাহলে তারা মেনে নেবে না। তারা 24-এর অভ্যুত্থানে যেভাবে প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা প্রয়োজনে আবার নতুন বাংলাদেশ গঠনে এবং যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে তারা অবস্থান নেবে। ধন্যবাদ আপনাকে।